ভাব মারতেছিস কেন? তো ও অনেকগুলা হচ্ছে ভুল কথা বলছে। শহরের ছেলে যখন নতুন মানে গ্রামে আসে তখন এই অবস্থাই হয়। আর গ্রামের মেয়ে যখন গ্রামের ব্যাপারে কিছু জানে না তখন আমি কি প্রথম দিন আইসেই আমি সব ভেঙে ফেলছি। কি আনছো? শাইন ধর আর সালনের জন্য চকলেট আনছি। এটা কি আর সালান একা খাবে? মার্শমেলো। হ্যাঁ, শানিদর জন্য তো আনো নাই জাকি। দেখি শানিদর তো চেহারাটা দেখি একটু এদিকে ঘুর। শানিদর নাই নাকি? ও পরীক্ষা দিতে যায় না, পড়াশোনা করে না, ওর জন্য আয়না লাভ আছে। সেটাই দেখ কেমন আছে তো সাইজ হয় কিনা দেখ। যেটা বড় এটা আর সালানের। এটা আমি ভুলে গেছি। দেখ তো কোনটা বড়। এটা ঠিক আছে, যেটা বড় সেটা। দুইজনের পাই বড়, দুইজনেরই হবে। ওইখানে উপরেই পড়। এটা আমার বড়, এটা আমার ঠিক আছে। বড় বড়ই নিছি। এটা নে, ওইটা বড় দে। যার যেটা হবে সে সেটা নেবে। কারণ সাইজ তো তোদের মিল হয় কিনা। দুইটাই সেম মনে হয়, সেম সাইজ। পাঞ্জাবিটা বা আমরা ঠিক আছে না? এটা একটু বড়ই পড়ে। আমার কোনো প্রবলেম নেই। বড় হইলে রেখে দিবে, পরে পড়বি। এটা আমার এটা আমা এই যে এটা হচ্ছে দুই থেকে আপনার একটা ব্যাগ। কত সুন্দর না মামা? চলে গেছে মামা বোরকাটা দাও। তারপরে এটা হচ্ছে আপনার জন্য নাও। আবায়া। না মামা, বোরখা বোরকা। এটা আপনি পরেন তো। খুললা দেখেন। এই বুড়ি, কি করো তুমি? নানির সাথে যে মরিচগুলা নাড়তেছো, ঝাল লাগবে না? হ্যাঁ, দেখি তোমার চেহারাটা দেখি। সারাদিন অনেক খেলছো জায়রা, তোমার খেলা শেষ হয় না? শেষ হয় না বলে যে প্রথম দিন আইসেই আমি সব ভেঙে ফেলছি, কাজ ভেঙে ফেলছি, দুধ ফেলে দিছি। আমি জিন আমার শ্বশুর সাহেব আর হচ্ছে আমার শালা দুজনই সুন্দর জুব্বা পড়েছে। আমি এক্সাইটেড হয়ে আমি ফালাই দিছি, দুধ ফালাই দিছি। উঠ মানে কত কাজ করে কেমন ঘুমাইতেছে। উঠ আল্লাহ যাইরু বলো তো আল্লাহ। আল্লাহ পড়ে গেছে মা, বললো তো আল্লাহ। মিকি পড়ে গেছে মা। আল্লাহ আল্লাহ এখানে দুবাই ফেরত, দুবাই ফেরত, দুবাই ফেরত প্রবাসী। গুড মর্নিং। তুমি ক্যাপটা কিউট কালার, কিউট একটা ক্যাপ পরেছো। তুমি কোথায় যাবা বলো তো? এখানে পশু মেলায় যাবা? হ্যাঁ বলো ইয়েস। ইয়েস বলো। ভাব মারতেছিস কেন? তো এইদিকে বলে একটা পশু মেলা হচ্ছে নাকি 1টা পর্যন্ত হবে, তাই এখন বেড়ে যেতেছে সকাল সকাল। চল চল চল। বাবা তুমি কি রেডি হইছো? যাইরো, এই যাইরো, তুমি কি এখন মেলায় যাবা বলো? কি আমরা এখন কই যাব? তুমি যাও, তুমি কই যাবা? ওকে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে একটা পশু মেলা হচ্ছে, তো পশু মেলা দেখাইতে। আর দেখলাম যে কালকের ভিডিওতে ও অনেকগুলা হচ্ছে ভুল কথা বলছে, সেগুলো হচ্ছে ওকে শুধরে দেয়। কালকে যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তুমি বলতেছিলা যে বাদুর ডাকতেছো, এটা বাদুরের ডাক ছিল না, এটা ঝিঝি পোকার ডাক ছিল। শহরের ছেলে যখন নতুন মানে গ্রামে আসে তখন এই অবস্থাই হয়। তারপর আর কি কি গ্রামের মেয়ে যখন গ্রামের ব্যাপারে কিছু জানে না তখন আমি কি জানি না, আমি সবই জানি। পোকা গাছের থেকে দিবে, গাধা নাকি? ঝিঝি পোকা তো গাছেই থাকে, জঙ্গলে থাকে, আশেপাশে থাকে। আরে ভাই ওগুলো পাখি আর বাদুরের আওয়াজ ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা কিসের ছিল, বাদুরের নাকি ঝিঝি পোকার।
ঠিক আছে, ওরাই বলবে। হ্যাঁ ওরাই বলবে, আমি তো গ্রামের মেয়ে, আমি কিছু জানি না। বলে দিয়েন, ঠিক আছে, ওরা কমেন্ট করে জানাই দিয়েন। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, সরকারি মসজিদ যেটাকে বলে। এটা হচ্ছে আমাদের যে ইউএনও অফিসার তার কোয়ার্টার। এটা পুরোটাই সরকারি একটা জায়গা। যত জায়গা দেখতেছেন ওই পাশে, কালকে যেগুলো দেখছেন সেগুলোও হচ্ছে পুরো সরকারি জায়গা। এই পুকুরটা আগে অনেক পানি ছিল, এখানে সাঁতার প্রতিযোগিতা হতো, অনেক কিছু হতো, কিন্তু অনেক বড়। এটা খনন করতে করতে এত বেশি বড় হয়ে গেছে যে অনেক রিস্কি হয়ে গেছে, যার কারণে এটা মেবি এখন আর কিছু ইউজ করা হয় না। আর দেখতেই পারতেছেন যে পানি নাই এখানে। এটা সুন্দর রাস্তা করছে, এগুলো আগে ছিল না, এগুলো নতুন করে করছে। এটাও সুন্দর করছে। ওই আম গাছ থেকে আগে লাফ দিত সবাই এই পানির মধ্যে। আমি তখন সাঁতার জানতাম না, এখনো জানি না প্রপার, মোটামুটি আর কি এপার থেকে ওপার যেতে পারি, বাট ওভাবে আমি সাঁতার কাটতে পারি না। তো আগে আর কি সাইডে নামতাম যেখানে কম পানি ছিল, ওই উপরে দাঁড়ায় থাকতাম আর কি। আর সবাই আমার চাচারা সবাই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, এমনি সাঁতার কাটতো সবাই কাজিনরা। তো আমি দেখতাম ওই উপর থেকে, ওই গাছ থেকে, এটা অনেক পুরোনো আম গাছ এই গাছটা, এই উপর থেকে জাম্প করতো, দেখতাম, মজা লাগতো। আর এখন এই পুকুরে পানিই নাই। আসতেছে আমাদের জাকিলাও। সাইরো হাই সাইরো হাই বেবি, এ তো খাবার দেখে অবস্থা স্টাক হয়ে গেছে। একটা কাপ দিতে দুইটা কারণ তো ভালো হয়। আপনার দোকানের যে ঝালমুড়ি প্রিয় ছিল, এখন আর ঝালমুড়ি বিক্রি করে? বাড়ি এসে জায়রা মামাদের পেয়ে আমাদের ভুলে গেছে। এই তোরা কিছু খাবি? আচার নিতে পারো এখানে। খাবি খাবি না কেন? খা, খা, তুমি আচার খাবা, এখানে আচার ভালো পাবো। আচার খা। শানিন তো ওই পাশে যেত। আমাদের আন্টি বাসা পড়ছিস একবার তুই খা, ও একটা আগুন বান্ধন তো আপু দিবে রাত্রি ডান্স না। সুপারি সারা সুপারি আগুন তো ধরেই নি, আগুন ধরছিল। পশু মেলাটা এত বড় ছিল না বন্ধু, কিউট ছিল। ছোট ছোট মুড়ি খাচ্ছি, লেকের পানি পুরো শুকায় গেছে, পুকুরের পানি। এখন পুকুরে মাছ থাকে না, শুধু গরু আর ছাগল থাকে।